তো গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। আমিও কিন্তু অনেক ভালো আছি। তো আজকে না অনেক সকাল সকাল উঠে পড়েছি। এখন বাজে পুরোপুরি সকাল 7টা। তো দেখো, সোনামা কিন্তু এখনও বিছানায় ঘুমাচ্ছে, আমি উঠে পড়েছি। সোনামা ঘুমাচ্ছে বলে দেখো মশারিটাও খাটানো আছে। তো মশারি টশারি এখন খুলতে যাব না, খুলতে গেলেই সোনামা উঠে পড়বে। তো বাইরে বেরোলাম, বেরিয়ে ভালো করে একগে মাথাটা ঠান্ডা করে নিলাম যে কি কি কাজ আছে, কোনটার পর কোনটা করব। তো সেগুলোই ঠিক করে নিলাম। তো প্রথমে ঘরে যে কটা বাসন ছিল সেই কটা বাসন বের করে নিয়েছি, আর এখানে বেসিংয়ে যে কটা বাসন ছিল সেই বাসনগুলো নিয়ে আমি আগে মাজতে চলে এসেছি। চেষ্টা করছিলাম যাতে আগে জলের কাজটা মিটিয়ে নিতে পারি, কারণ যদি সোনামা একটু পরেই উঠে যায় তাহলে আমি এই জলের কাজগুলো করার সময় আমার সাথে যেন জলটা না ঘাটতে পারে। তো সেই জন্যই আমি জলের কাজগুলো আগে সেরে নিচ্ছি। আর তোমাদের সাথে একটা পার্সোনাল কথা শেয়ার করি, জানো তো ফ্রেন্ডস, সিজার হওয়ার পরের থেকেই না আমার পেটের যে কাটাটা, অনেক দিন হয়ে গেল, 1.5 বছর হতে যাচ্ছে সোনামা, কিন্তু তবুও আমার এখনও না বেশি ছোটা হাঁটা করলে সেই সিজারের যে কাটাটা থাকে ওই কাটাটাতে না খুব ভীষণ ব্যথা করে। যখন মাঝে মাঝে অনেক কষ্ট হয় না, তখন শুধু ভগবানকে ডাকি আর বলি, ভগবান আমি কবে স্বাভাবিক হব? এতদিন তো হয়ে গেল, এখনও আমি কেন স্বাভাবিক হতে পারছি না? আর কাল সন্ধ্যে থেকেই না ওরকমই পেটের মধ্যে ব্যথা করছিল। তো সেই জন্যই না কিছুই ভালো লাগছিল না, সেই জন্য রাতে বাসনটাও মেজে শুইনি আর গ্যাসটাও মুছে শুইনি। তাই ঘুমিয়ে ঘুমিয়ে আমি ভাবছিলাম যে আমার এক্সট্রা কাজ পড়ে আছে, মানে এক্সট্রা বাসনটা মাজতে হবে, এক্সট্রা গ্যাসটা মুছতে হবে। তো সোনামাকে নিয়ে নিয়ে করতে হবে ওই কাজগুলো, পুরো বিরক্তিতে পড়ে যাব আমি। তাই সোনামা এখন ঘুমাচ্ছে, আমি সকাল সকাল উঠে পড়ি, উঠে কিন্তু কাজগুলো সেরে নিই। সেই জন্যই অনেকটা সকাল সকালই উঠে পড়েছি। তো দেখো, আমি কিন্তু বাসনটা মেজে ওদিকে জামা কাপড়গুলো সার্ফ জলে কিন্তু ভেজাতে দিয়ে দিয়েছি, তারপরে চলে এসেছি এখানে গ্যাসটা মুছতে। আর বাসনগুলো মেজে ওখানে শুধু জাস্ট এমনি রেখে দিয়েছি, কারণ ওই জায়গাটা আমি একটু মুছবো এখন না, পরে স্নান করে আসার পরে। আজকে জানো তো কাজগুলো করতে বেশ মজা লাগছিল, মানে একদম ভালো ফ্রি মাইন্ডে কাজগুলো করা যাচ্ছিল, কারণ কোনো টেনশন নেই। সোনামা ওদিকে ঘুমাচ্ছে, আমি এদিকে আমার কাজ করে যাচ্ছি, বেশ ভালো লাগছিল। গ্যাসটা মুছে নিয়ে কিন্তু আমি জামা কাপড়গুলোর দিকে কেচে ধুয়ে নিলাম। বেশি জামা কাপড় তো নয়, ওই অল্প কটা জামা কাপড়, সোনামার কিছু জামা প্যান্ট কাঁথা আর আমার ওই যেগুলো পরি সেগুলো, তাছাড়া তো কিছু নয়। তো তারপরে আমি কিন্তু ঘরটা মুছতে চলে গেলাম। আর এখানে তোমাদের একটা কথা বলি, যখনই সোনামা ঘুমায় আর আমি ঘর মুছতে যাই, সব থেকে বেশি ভয়টা আমি তখনই পাই, কারণ আমার সাথে এরকম অনেকবার হয়েছে জানো তো। সোনামা ঘুমাচ্ছে আর আমি ঘরটা মুছতে গেছি, যেই বালতিটা আস্তে করে রেখেছি, যেই টুক করে আওয়াজটা হয়েছে, তখনই কিন্তু সোনামা একদম উঠে পড়েছে। তো সেই জন্য না ঘরটা মুছতে গিয়ে আমার প্রচণ্ড ভয় লাগে, একদম আস্তে আস্তে বালতিটা রাখি আর একদম আস্তে আস্তেই কাজটা করি। বাথরুমের দিকে আর জলটা ভরতে যাব না বলে সেই জন্য বালতিতে জলটা কিন্তু ভরে নিয়ে একবারে চলে এলাম, এনে কিন্তু সাইডে রেখে দিয়েছি। তারপরে তোমরা দেখতেই পাচ্ছ আমি কিন্তু ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। আর দেখো, প্রতিদিনই সন্ধেবেলা একবার করে ঘরটাকে গোছাই। কালকে বলছি না পেটে লাগছিল, তার কারণে ঘরটা ভালো করে গোছানো হয়নি সন্ধ্যাবেলা। দেখো ঘরটা কতটা অগোছালো হয়ে আছে, সোফা ওদিকে খাটের তলা এলোমেলো, এখানে ওখানে এটা ওটা। তো দেখো কীরকম অবস্থা হয়ে আছে, বিস্কুটের ডাব্বাটাও খাটের তলায় চলে গেছে। তো দেখো এই স্ট্যান্ড ফ্যানটা না রাতের দিকে মাঝে মধ্যে চালাই, মাঝে মধ্যে চালাই না। কাল রাতের দিকে চালিয়েছিলাম, তো সেই জন্য খাটের সামনেটা করে ছিল, আমি সাইডে সরিয়ে দিলাম, তারপরে কিন্তু ঘরটা মুছতে শুরু করে দিয়েছি। আর তোমাদের কার কার এই সোফাটাকে একদম বিশ্রী লাগে জানিও তো, এই চাদরগুলোর কারণে আমার তো একদমই বিশ্রী লাগে। কিন্তু কী আর করবো বলো, অনেক জায়গায় সোফার কভার খুঁজছে কিন্তু পাচ্ছিই না। তো তারপরে ঘরটা মুছে নেওয়ার পরে কিন্তু আমি স্নান করতে চলে গিয়েছিলাম। আর সোনামা কিন্তু আজকে খুব ভালো সুযোগ দিয়েছে কাজ করার আর স্নান করার। স্নানটাও কিন্তু খুব সুন্দরভাবে ভালো করে করেছি। সোনামাকে নিয়ে না অত সুন্দরভাবে ভালো করে স্নানটা করা যায় না মন মতন করে। তো দেখো স্নান করে এসে কিন্তু চলে গেলাম ছাদে জামা কাপড়গুলো শুকনো করতে দিতে। আর আজকে দেখো একটা শাড়িই পরেছি, মাঝে মাঝেই তো পরি, তোমরা দেখতে পাও অনেক ভিডিওতেই। আর দেখো জামা কাপড়গুলো আমি শুকনো করতে দিচ্ছি, তখনই আমি শুনতে পেলাম সোনামা উঠে পড়েছে, দেখতে। কি
তোমাদের হাসি পেলে তো? ভিডিওটা এডিট করতে বসে কিন্তু এখন আমারও হাসি পাচ্ছে। তো এটাই হচ্ছি আমি, আর শুধু আমি না, এরকম সব মায়েদেরই অবস্থা খারাপ, মানে সব ছোটো বাচ্চার মায়েদেরই কিন্তু আমার মতোই অবস্থা। তো বাচ্চা ঘুমালে কিন্তু ঘরের দিকেই কানটা দিয়ে সব রকম কাজটা করতে হয়, যে আমার বাচ্চা ঘুম থেকে উঠে পড়লো নাকি। আমার তো এরকম মনে হয় খাট থেকে পড়ে যাবে, উঠে পড়লে অনেক ভয় পেয়ে যাবে। আর আমার সোনামা জানো তো, ঘুম থেকে উঠে যদি মানে আশেপাশে কাউকে না দেখতে পাই, ও না খুব ভয় পেয়ে যায়। ওকে দেখলেই বোঝা যায় চোখগুলো বড় বড় করে, মানে সেই চোখে জল চলে আসে, এরকম হয়ে যায়। তো দেখো সোনামা কিন্তু খালি গায়ে একদম কিছু না পরেই ঘুমাচ্ছিল। তো ওরকমভাবেই ওকে তুলে নিয়ে ছাদে চলে এসেছি, কারণ আমি না তাড়াহুড়ো করে ছাদের গেটটা খুলে দিয়ে চলে গিয়েছিলাম। আর আমাদের এখানকার হনুমানকে তো বিশ্বাস নেই, একটুখানির জন্য 2 মিনিটের জন্যই ঘরের গেট যদি খুলে রাখি বা ছাদের গেট যদি খুলে রাখি, তারা সঙ্গে সঙ্গেই কোথা থেকে না কোথা থেকে এসে যে ঢুকে যায়। সেই জন্য আমি কিন্তু সোনামাকে কোলে নিয়ে আবার ছাদের সাথে সাথে উঠে পড়েছিলাম। ওকে আর জামা টামা কিছু পরানোর টাইম পাইনি। উঠে আবার ওকে নিয়ে জামা কাপড়গুলো শুকনো করতে দিয়ে তারপরে সোনামাকে নিচে এসে জামা কাপড় পরালাম, আর মুখটাও ধুইয়ে দিয়েছি। তারপরে দেখো গরম জল করে বসে পড়েছি সোনামার খাবারটা গোলার জন্য। তো দেখো সোনামা কিন্তু একদম ছোট্ট হাতে কত সুন্দর আমার থেকে চেয়ে খাচ্ছে। ও না যখনই এখন দুধ গুলতে বসি তখনই আমার থেকে গুঁড়ো দুধ চাই খাওয়ার জন্য। আর এই দেখো কাজ করতে করতে কখন কোন সময় ওই জায়গাটায় ঠুকে আর ফুলে গেছে আমি তো জানিই না। ভিডিও করতে করতে হঠাৎ করে ফোনের স্ক্রিনের দিকে চোখটা গেল, দেখলাম আমার এই কপালটার এখানটা ফোলা। তো তখন হাত দিয়ে দেখলাম যে ওখানটায় অনেক ব্যথা হয়ে আছে। মানে বুঝতে পারছো আমার অবস্থাটা, মানে নিজের দিকে কোনো কিছুই মানে খেয়াল নেই যে কোথায় আমার কি হচ্ছে না হচ্ছে। আর আজকে দেখো এখন কিন্তু বানিয়ে নিচ্ছি ডাল। আজকে কোনো রান্না বান্না করব না, কেন বলো তো? আজকে আমাদের একটা ঘাট কাজের নিমন্ত্রণ আছে। তো সবাই সেখানেই যাব, তার জন্য কিন্তু আজকে বাড়িতে কোনো রকম রান্নাবান্না হবে না, ওখানেই তো খাওয়া দাওয়া করব। কিন্তু আমার সকালে ঘুম থেকে উঠে অনেকটা খিদে পেয়ে গিয়েছিল, কালকে সন্ধে করেই কিন্তু খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম। তো সন্ধেবেলা 6টা 7টার সময় খেয়ে ঘুমিয়ে পড়েছি। এখন বাজে হচ্ছে 9:30 10টা, খিদে পাবে না বলো? তো সেই জন্য আমি একটু ডাল বানিয়ে নিচ্ছি। ভাত তো বানাবো না, ডালটা বানাচ্ছি, কারণ সোনামার স্কুল থেকে যে ভাতটা দেবে সেটা তো অনেকটা করেই ভাত দেয়, ভাবলাম যে একটু ডাল বানিয়ে নিই, তো সেই ভাতটাই খেয়ে নেবো, আর নাস্তা অন্য কিছু করব না। তো দেখো তারপরে ওদিকে ডালটা বসিয়ে আমি চলে এসেছি এদিকে বিছানাটা গোছানোর জন্য। একটা কথা কেউ মানুক বা নাই মানুক, আমি কিন্তু খুব ভালো মানি। কি বলো তো? সংসারের কারোর ওপর কিন্তু কোনো সময় ভরসা করে থেকো না। নিজের হাত এবং নিজের পায়ের ওপর ভরসা রেখো, তাহলেই দেখবে তোমার সংসার জীবনটা অনেকটা সুখের হয়ে গেছে। এই দুনিয়াতে মানুষের থেকে শক্তিশালী আর অন্য কোনো কিছু হয় না। মানুষ কিন্তু মন থেকে যেটাই চায় সেটাই করতে পারে। মানুষ চাইলে সব কিছু করতে পারে, এমন কিছু কাজ নেই যেটা মানুষ করতে পারে না। তো আমরাও ঘরের গৃহবধূরা কিন্তু যা চাই সেটাই করতে পারি। কিছু ভালো কাজ যদি আমরা মন দিয়ে করতে চাই না, সেটা দেখবে আজ হবে না, কাল হবে না, কিন্তু একদিন ঠিক হবে। সব জিনিসেরই একটা খারাপ দিক, একটা ভালো দিক আছে। সব খেলারই কিন্তু একটা হার, একটা জিত আছে। তো সব জায়গায় যে তুমিই জয়ী হবে, সব জায়গায় যে তুমিই জিতে ফিরবে, সেটা কিন্তু কখনোই সম্ভব নয়। তুমি জিততে পারো বা নাই পারো, তুমি সেই জায়গায় অংশগ্রহণ তো করো, তুমি সেই জায়গায় এগিয়ে তো যাও। সবাই তোমার জিতটা নাই দেখতে পাক, তোমার সাহসটা তো দেখুক। জীবনে না সব সময় আমাদের দুরকম মানুষের থেকে দূরে থাকা সব সময় উচিত। এক অতি ব্যস্ত মানুষ আর এক অতি অহংকারী মানুষ। কেন বলো তো? যারা অতি ব্যস্ত মানুষ হয় তারা কিন্তু দেখবে নিজের ইচ্ছে ছাড়া কখনো আমাদের সাথে কথা বলতে আসে না। আর যারা অতি অহংকারী মানুষ হয় তারা দেখবে নিজের প্রয়োজন ছাড়া কখনোই আমাদের পাশে এসে দাঁড়ায় না, দুটো কথা বলে না। গুরুত্ব আমাদের সবসময় তাকেই দেওয়া উচিত যারা আমাদের মূল্যটা বোঝে, যারা আমাদের মূল্যটা দিতে জানে। দিন শেষে আমরা কেমন আছি আমাদের একটু খোঁজ নিতে চাই। একটা সুন্দর সম্পর্ককে টিকিয়ে রাখার জন্য দুটো মুখের মিষ্টি কথা আর মুখের একটু হাসি, ব্যাস এটুকুই দরকার লাগে, আর বেশি কিছু লাগে না। কিন্তু কিন্তু আমরা কিছু মানুষ সেগুলোকেই করতে পারি না। সারা জীবন রাগ, অভিমান, জেদ এগুলো নিয়েই বসে থাকি। তো কী হবে এগুলো নিয়ে বসে থেকে? আমরা আজ আছি, কাল নেই। কোনো মানুষ চিরতরে ছেড়ে চলে যাওয়ার পর দেখবে সেই মানুষটাকে খুব ভালো মনে হয়, কিন্তু থাকতে আমরা তার মূল্য কখনোই দিতে পারি না। তো যাক সেসব কথা, তোমাদেরকে এখন দেখাই সোনামার স্কুল থেকে কী এনেছি।
তো দেখো ভাত আর ডাল দিয়েছে, এক বাটি ডাল দিয়েছিল। আমি আনতে আনতে কিন্তু টিফিনটা নাড়িয়ে নাড়িয়ে এনেছি, তো সব ডালটা একদম টলকে টলকে পড়ে গেছে ভাতের মধ্যে, শুধু ডালগুলো মেচে আছে, ডালের জলটা কিন্তু সব ভাতের মধ্যে মিশিয়ে গেছে। আর আজকে তো ভাতের দিন তো গোটা ডিম দেয়, তো গোটা ডিমটা তো আর আমি খাবো না, ডিমটা সোনা মাকে খাওয়াবো, আমি শুধু ডালটা দিয়ে ভাত খাবো। তো দেখো একটা থালার মধ্যেই কিন্তু নিয়েছি, সোনামার ডিমটা ছাড়িয়ে নিয়েছি, আর সোনামার জন্য সোনামার স্কুল থেকে যে ডালটা দিয়েছে ওই ডালটা ওকে খাওয়াবো। আর আমি যে ডালটা করেছি তোমরা তো দেখতেই পেলে, লঙ্কা টঙ্কা মশলা টশলা দিয়ে সব কিছু করেছি, ওটা তো সোনামাকে খাওয়াবো না। আমি সোনামাকে ভাত খাইয়ে দিচ্ছি বলে দেখো সোনামা কেমন ওর পুতুলটাকে ভাত খাইয়ে দিচ্ছে, একটা করে ভাতের দানা নিচ্ছে আর তার মুখে দিচ্ছে। তো তারপরে সোনামাকে ভাত খাওয়ানোর পর কিন্তু আমি মুখ টুক ধুইয়ে দিয়ে আমি এসে গেছি এখানে তেল মাখাতে সোনামাকে। তো তেলটা মাখিয়ে দিয়ে তারপরে কিছুক্ষণ পরে তো সোনামাকে স্নান করাবো। আর প্রতিদিন যখন আমি সোনামাকে তেল মাখাই তখন ওর এই নাকের এখানটা একটু এরকম এরকম করে দিই, সবাই বলে এরকম এরকম করলে নাকি নাক উঠে যায়। তো জানি না কী থেকে কি হয়, আমি তো অতটা জানি না, তো অনেকেই বলে করতে, তো করে দিই। আর আমি তো সোনামাকে অনেক দিন ধরেই এই ফিগারো বেবি মাসাজ অয়েলটা দিয়েই মাসাজ করি, মাখাই, মাথাতেও এই তেলটাই মাখাই। তো তোমাদের বাড়িতে কোনো বাচ্চারা থাকলে তারা কি তেল মাখে, তো তোমরা অবশ্যই সেটা আমাকে কমেন্ট করে জানিও। আর তোমাদের সাথে একটা কথা শেয়ার করি, কোনো দিদিভাই যেন ভেবো না যে আমি সোনামাকে এরকমই হালকাভাবে তেল মাখিয়ে ছেড়ে দিই, না, ওকে আমি ভালোভাবে মাসাজ করি, শুধু তোমাদের সাথে মানে শেয়ার করার জন্য, তোমাদেরকে দেখানোর জন্য ক্যামেরার সামনে একটুখানি এরকমভাবে তেলটা মাখিয়ে দিই, জামা প্যান্ট সব কিছু খুলে সেরকমভাবে তেলটা আর মাখাই না, না হলে কিন্তু ওর হাতে পায়ে একদম ভালো করে তেল দোলে 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 ভালোভাবে মাসাজটা করে দিই। হ্যাঁ, রোজ করতে পারি না, ওটা হয়তো রোজ হয়ে ওঠে না, মাঝে মাঝে 1 দিন 2 দিন 3 দিন ছাড়া ছাড়া ওরকম করে তেলটা মাখাই। আর বেশিরভাগটাই এমনি এরকমভাবে তেল মাখিয়ে দিই। তেল মাখিয়ে দেওয়ার পর সোনামাকে 10-15 মিনিট খেলতে দিয়েছিলাম, তারপরে সোনামাকে স্নান করিয়ে দিয়েছিলাম। আর তারপর কিন্তু আমরা রেডি সেডি হয়ে চলে গিয়েছিলাম, যে বললাম না সকালে ঘাট কাজের একটা নিমন্ত্রণ আছে, তো সেখানেই চলে গিয়েছিলাম। বেরোনোর সময় একটুখানি ভিডিও করেছিলাম, তারপর থেকে কোনো রকম কোনো ভিডিওই করিনি, কারণ আমার ওগুলো একদমই পার্সোনালি পছন্দ নয় যে আমি এরকম ঘাট কাজে বা কোথাও এরকম জায়গায় গিয়ে আমি ব্লগ বানাবো। তো আমি একটা ছোট্ট ব্লগার, এই সবে সবে ব্লগিং স্টার্ট করেছি, এগুলো বলার আমার কোনোই রাইট নেই হয়তো আমি জানি, কিন্তু একটা মানুষ হিসেবে বলছি, এগুলো কিন্তু একদমই ঠিক নয়। অনেককেই দেখি যে শ্রাদ্ধ বাড়ি, ঘাট কাজ, তারপরে শ্মশানে গিয়ে ব্লগ বানিয়ে ফেমাস হয়ে যাচ্ছে, কিন্তু এগুলো কিন্তু একদমই ঠিক নয়। মানে আমার তো খুবই পাপ টাপের ভয়, যে পাপ হবে কি, ভগবান দেখছেন, ভগবান পাপ দেবেন, আমাদের জন্যও কিছু এরকমই হয়তো লিখে রাখবে। তো এটাই আমার অনেক ভয় লাগে, জানি না পরের জেনারেশান আমাদের সাথে কি করবে, আমাদের পরে যেই জেনারেশানগুলো আসবে তারা আমাদের সাথে কি করবে, হয়তো আমরা যখন মারা যাব তখন তারাও আমাদের সাথে এই কাজগুলোই করবে যদি আমরা এখন করি। তো বলে না পাপ বাপ কেউ ছাড়ে না, যেটা আমরা এখন করব পরবর্তীতে কিন্তু ভগবান আমাদের সেটাই ফিরিয়ে দেবে। তো দেখো ওখান থেকে এসে কিন্তু রেডি সেডি আবার হয়ে গেছি, আবার রেডি সেডি কেন হয়ে গেছি বলো তো, বাজারের দিকে যাব, একটু কিছু কেনাকাটি করার আছে সেই জন্যই যাব। আমি রেডি হয়ে গেছি, কিন্তু সোনামাকে ফলটা খাওয়াবো বলে এখনও রেডি করে দিইনি, কারণ ফল খেতে খেতে আবার তো গা হাত নোংরা করবে। তো দেখো আজকে তাকে নেশপাতি কেটে দিয়েছি, আর নেশপাতিটা কেটে দেখলাম দেখো নেশপাতির ভেতরে গাছ হয়ে গেছে, এত বড় হয়ে গেলাম জীবনে এটা ফার্স্ট টাইম দেখলাম। আর এই কুর্তিটা না নতুন আজকেই পরেছি, কেমন লাগছে অবশ্যই তোমরা জানিও। তো চলো ফ্রেন্ডস, আজকের ভিডিওটা এটুকুই, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওয়। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো, আমার সাথে থেকো, আর আমাকে একটু ভালোবাসা দিও। তো চলো ফ্রেন্ডস, আজকের মতো টাটা বাই, সবাই সুস্থ থেকো, ভালো থেকো।